সবাই ভালো আছো। এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক, এখানে বাস্তবের সাথে কোনো মিল নেই। আশা করি সবাই বুঝতে পারতেছো। যারা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নিতে পারবে না তারা প্লিজ এটাকে স্কিপ করো। আর প্লিজ তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা। ওকে গাইস, আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। এই বেয়াদব মেয়ে, চোখে দেখতে পারিস না? চোখে কোপালি নিয়ে হাসছিস? এত বড় ধামের হয়েছিস কি শুধু খাওয়া আর ঘুমানোর জন্য? এই হলো আমাদের গল্পের নায়ক সাইয়ান মিস্টার জিয়ং জাংকুক। সুদর্শন, প্রখর, বুদ্ধিমান, গম্ভীর, জেদি এবং কিছুটা সাইকো টাইপ। ও তো ভাই আর সুবাদে ছোটবেলা থেকেই তাকে নিজের সম্পত্তি মনে করে। এর প্রতি মারাত্মকভাবে প্রযোজ্যশীল। জাংকুকের এই প্রজেক্ট সাধারণ নয়, তাতে জড়িয়ে আছে এক অদ্ভুত সাইকোপ্যাথিক টান। ওর একটা নাকের ডোকায় থাকে আর দেখে বোকা দেওয়া তার নিত্যদিনের অভ্যাস। সরি জাংকুক ভাই, আমি সত্যি দেখতে পারিনি। আসলে সিমিনা আপু আমার আইসক্রিমটা কিনে নিয়ে খেতে চাচ্ছিল, বাট আমি দেবো কেন? এটা আমার আইসক্রিম, তাই এর মালিক শুধু আমি। এ হলো আমার গল্পের কিউট নায়িকা তে, একটু চঞ্চল, ইমোশনাল এবং ভীষণ সহজ সরল একটা মেয়ে, যাকে বলে আক্ষরিক অর্থে নর্মালিটি। আসলে তে যখন দৌড়ের সিঁড়ি দিয়ে ওর রুমে যাচ্ছিল, ওই সময় জাংকুক ওর রুম থেকে বেরিয়ে আসছিল। তখন এই হঠাৎ ধাক্কা লেগে জাংকুকের গায়ে আইসক্রিমটা একটু লেগে যায়। ফলস্বরূপ এতগুলো বকুনি। জাংকুককে সে যেমন ভয় পাঠে তেমনি মনে ভীষণ ভালোবাসে। তে ওর রুমের বারান্দায় দাঁড়িয়ে ফোনের ওপাশে থাকা এক ভার্সিটির বন্ধুর সাথে হাসি মুখে কথা বলছিল। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাত এসে ওর ফোনটা কেড়ে নিল। চমকে তাকিয়ে দিয়ে দেখলো তার জাংকুক ভাই দাঁড়িয়ে আছে। মুখে সেই চিরচেনা শান্ত কিন্তু মেরুদণ্ড কাঁপিয়ে দেওয়া হাসি। জাংকুক ভাই, দাও না ফোনটা, জরুরি কথা বলছি। তে হাত বাড়ালো। জাংকুক ফোনটা পকেটে ঢুকিয়ে তের দিকে এক পা এগিয়ে এলো। ওর চোখের মনি দুটো যেন জলজল করছে। জরুরি কথা? আমার চেয়েও জরুরি কেউ আছে তোর লাইফে নাকি চান পাখি? আরে না, ও তো জাস্ট ফ্রেন্ড। জাংকুকের চুলে একটা আঙ্গুল পেঁচাতে পেঁচাতে ফিসফিস করে বলল, তুই বড্ড বকাতে। এই দুনিয়ার সব মানুষ নেকড়ে, তোকে ছিঁড়ে খেতে চায়। আমি না থাকলে তোকে কে বাঁচাবে বলতো? তাই আজ থেকে তোর এই ফোনে আর কোনো বাইরের ছেলের নাম্বার থাকবে না। তো দমে গেল। তার জাংকুক ভাই যখন এভাবে তাকায় ওর ভিতরটা কেঁপে ওঠে। রাগ করার চেয়েও একটা অদ্ভুত ভয় আর ভালো লাগার মিশ্রণ তৈরি হয় ওর মনে। পরিবারের সবাই জানে জাংকুক থেকে ছোটবেলা থেকে খুব ভালোবাসে, আগলে রাখে, কিন্তু কেউ জাংকুকের ভিতরে সেই অন্ধকার দিকটা চেনে না। জাংকুক চাইতে শুধু ওর দিকেই তাকাক, শুধু ওকেই ভাবুক। আহা বাবারে, আমার তো বয়স হয়ে আসছে, এখন তো বিয়ে সাথে করবি নাকি? আর কতই বুড়ো মাকে দিয়ে খাটাবি বলতো? বিয়ে করলে সব প্রবলেম কি সলভ হয়ে যাবে আমা? হ্যাঁ, কেন হবে না বাবা, আলবাত হয়ে যায়গা। ঠিক আছে ফুবি, তে কি কলেজে চলে গেছে? হ্যাঁ বাবা, জাংকুক অনেক আগে গেছে। ক্লাস শেষে কফি শপের এক কোনায় বসে তার কলেজের ফ্রেন্ড জংশুকের সাথে নোটস শেয়ার করছিল। ঠিক তখনই কাছে দেওয়াল ঠেলে ভিতরে ঢুকলো জাংকুক। পরে কালো শার্ট, চোখে সানগ্লাস আর চোয়াল শক্ত। তাকে দেখে তের বুকের ভিতরটা কেঁপে উঠল। জাংকুক সোজাসুজি ওদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। জংশুক কিছু বলার আগেই জাংকুকের হাত শক্ত করে চেপে ধরলো। ওঠ এখান থেকে। জাংকুকের গলা ছিল বরফের মতো ঠান্ডা। জাংকুক ভাই, ও আমার কলেজের ফ্রেন্ড, আমরা শুধু। তে তোতলাতে লাগলো। হোয়াট ডু ইউ মিন? আমি জানতে চেয়েছি ওকে। এই জাহিয়ান মিস্টার জিয়ং জাংকুক কোনো কথা দুবার বলে না। বাড়ি চল ইমিডিয়েটলি। জংশুক একটু প্রতিবাদ করতে গেলে জাংকুক তার দিকে এমন এক খুনে দৃষ্টিতে তাকালো যে জংশুক চুপ হয়ে গেল। দেখে এক প্রকার পরে ট্রেনে হিচড়ে গাড়িতে এনে বসলো জাংকুক। গাড়ি স্টার্ট দিয়ে জাংকুক তার স্বভাব সুলভভাবে রোড কণ্ঠে থেকে বকতে শুরু করলো। তোর মাথায় কি একদমই বুদ্ধি নেই তে? নাকি মগজের জায়গায় কবর পড়া? জায়গা থেকে নিজের বন্ধু বানিয়ে বসে থাকিস? আমি তো জাস্ট পড়ালেখা নিয়ে কথা বলছিলাম জাংকুক ভাই। চুপ একদম, আর একটা কথা বলবি না। পড়াশোনা করতে গেছিস নাকি ছেলেদের সাথে আটা মারতে গেছিস? ওই ছেলেটা দিকে চেপে তাকে হাসছিলি। আমার জায়গায় অন্য কেউ হলে ওখানে ওর চোখ উফরে নিত। এত বড় হয়েছিস অথচ কোন ছেলে দেশটি কি সেটুকু বোঝার ক্ষমতাও রাখিস নি। একদম আস্তে একটা বোকা, কাঁধা একটা। তে চোখের পানি চলে আসে। তে কাঁদতে কাঁদতে জানার বাইরে তাকিয়ে রইল। সে জানে জাংকুকের রাগের পিছনে লুকিয়ে আছে এক ভয়ানক অধিকার বোধ। জাংকুক তাকে ছাড়া আর কারোর দিকে তের তাকানো সহ্য করতে পারে না। রাতে নিজের ঘরে বসে কাঁদছিল। হঠাৎ তার ঘরে বারান্দা দরজা খুলে গেল। তে চমকে উঠে দেখলো জাংকুক দাঁড়িয়ে আছে, তার হাতে তার প্রিয় চকলেট আইসক্রিম। তে মুখ ফিরিয়ে বলল, তুমি তুমি আবার কেন এসেছো জাংকুক ভাই? আমাকে তো সারাদিন বকাই দিলে। জাংকুকের খাটে এসে বসলো। তে চোখের পানি নিজের হাত দিয়ে মুছে দিয়ে একটু নরম কিন্তু গম্ভীর গলায় বলল, বোকা কি এর আগে খাসনি কখনো? আমার উপর রাগ দেখানোর সাহস পাস কোথা থেকে তে? তুমি সবসময় আমার সাথে এমন করো কেন জাংকুক ভাই? বন্ধুদের সাথে একটু কথা বলতে দেবে না আমায়?
চাঙ্কুকের চিবুকটা শক্ত করে চিপে ধরলো। তার চোখের মনিতে এক অদ্ভুত উন্মাদনা। কারণ তুই আস্তে একটা বোকাতে, কোনটা ভালো আর কোনটা খারাপ তা তুই বুঝিস না। তাই তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। মনে রাখবি রে, ফুফাতো ভাই পরিচয়টা জাস্ট দুনিয়াকে দেখানোর জন্য, কিন্তু সত্যি তো এটাই, তুই শুধু আমার, একমাত্র আমারই। আর আমি যা পছন্দ করি না তা দিতেও বা করলে বোকা তো দূর, আমি তোকে এই ঘরেই বন্দি করে রাখবো। দরকার পড়লে তোর পা ভেঙে হাতে ধরিয়ে দেবো। সারা জীবন তোকে আমার নিজ কাঁধে বই বেড়াবো। ফার্দার আমার অপছন্দের কোনো কাজ তোকে করতে দিতে বাধ্য না। তে ভয় মিশ্রিত চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। এই ছেলেটা যেমন তাকে সারাক্ষণ বকে শাসন করে, তেমনি তাকে কেউ একটু আঘাত করলে দুনিয়া উল্টে দিতে পারে। জাঙ্কুক আইসক্রিমের বাটিটা তের হাতে দিয়ে বলল, এটা এখন শরীরের মতো চুপচাপ খেয়ে নে, আর কাল থেকে কলেজে যাবি আমার গাড়িতে। কোনো বাহানা দেখাতে পারবি না, বুঝেছিস বুদ্ধুরাম? তে আর কিছু বলতে পারলো না। সে বুঝতে পারলো এই সাইকোপত ভাইয়ের শাসনে ঘেরা টপ থেকে তার আর কোনোদিনও মুক্তি নেই। জাঙ্কুক ওকে যে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার প্রকাশটা বড্ড ভয়ানক অবস্থায়। আর সাইকো জাঙ্কুক, আর সে নিজেও হয়তো এই অদ্ভুত ভালোবাসার বন্দিত্বই আজীবন চেয়ে এসেছে। তোকে কতবার বলেছি রে, আমার অনুমতি ছাড়া ঘরের বাইরে এক পাও রাখবি না। তুই এত বোকা কেন? মাথায় কি বুদ্ধি বলতে কিচ্ছু নেই? তুই ভয় কাঁপতে কাঁপতে বললো, জাঙ্কুক ভাই, আমি তো শুধু নিচে সেটাপতে, আর কোনো অজুহাত শুনবো না। তুই শুধু আমার, আর এই বোকা মাথাটাকে নিজের কাছে ব্যবহার করতে যাস না। আমি যা বলবো সেটাই তোর নিয়ম। জাঙ্কুক থেকে বোকাচোকা করে শিখি, কিন্তু পরক্ষণেই আবার তে চোখে জল দেখে নিজে অস্থির হয়ে পড়ে। পরম যত্নে তে চোখের জল মুছে দিয়ে কপালে চুমুকে বলে, তোকে বকি কারণ তুই বড্ড অবুঝ। এই স্বার্থপর দুনিয়া থেকে তোকে আড়াল করে রাখার দায়িত্ব আমারই। বাবা, আজ অফিসে খুব জরুরি একটা মিটিং আছে, তাই একটু তাড়াতাড়ি অফিসে চলে আসিস, কেমন? ওকে ড্যাড। জিয়ান, জলদি খেতে দাও, হাতের সময় খুব কম। ভাইজান তুমি বসো টেবিলে। জাঙ্কুক বাবা তুমি বসো। তে আম্মা তুইও চলে আয়। আম্মু আসছি। ছায়ার মতো শত্রু গায়ের আগমন জাঙ্কুকের এই সাইকো ভালোবাসার মাঝেই হঠাৎ করেই অন্ধকার নেমে এলো। জাঙ্কুকের ব্যবসায়িক এবং পারিবারিক শত্রু কাই দীর্ঘদিন পর শহর ফিরেছে। কাই আর জাঙ্কুকের পুরনো শত্রুতা এবার এক নতুন মোড় নিল। কাই খুব ভালো করেই জানে জাঙ্কুকের একমাত্র দুর্বলতা কে, সে হলো তে। জাঙ্কুককে ধ্বংস করতে হলে তেকে আঘাত করতে হবে। একদিন কলেজ থেকে ফেরার পথে কায়ের গুন্ডারা তের পথ আটকে দাঁড়ালো। তে ভয় চিৎকার করতে যাবে, এমন সময় অন্ধকার ফুরে হাজির হলো জাঙ্কুক। তার চোখে তখন ভালোবাসার সে চেনা শাসন নেই, সেখানে জ্বলছে এক হিংস্র পশুর চোখ। জাঙ্কুক একাই কায়ে 3-4টে গুন্ডাকে পিঠে রক্তাক্ত করে দিল। সেদিনে জাঙ্কুকের সে রূপ দেখে তে ভয় পাত হয়ে গিয়েছিল। জাঙ্কুক থেকে টেনে গাড়িতে তুললো। গাড়িতে উঠেই জাঙ্কুক আবার সে চেনা সাইকোরূপে ফিরল। তোকে বলেছিলাম না একা বের হবি না? আজ যদি তোর কিছু হয়েছে তো আমি পুরো শহর চালিয়ে দিতাম রে। কেন বুঝতে পারিস না তুই আমার একমাত্র বেঁচে থাকার কারণ? তুই আমার হৃৎপিণ্ডতে, আমার নিঃশ্বাস, আমার এই মাটির দেহ, তুই ছাড় অচল দে। কেন বুঝিস না? তে ফুপে ফুপে কান্না করতে লাগলো। তার সত্যি বড্ড ভুল হয়ে গেছে। এ কি তে আমা, কান্না করছিস কেন? কি রে মা, কি হয়েছে? বাবা জাঙ্কুক, মেয়েটা খাচ্ছে কেন? তোমার মেয়েকে বোঝাও একা একা যেন কোথাও না যায়। এত বড় হয়েছে তাও একটা গাধাই রয়ে গেল। বেশি পাকনাম করতে গিয়েছিল তো দেখ ফলস্বরূপ কান্না। মিথ্যে বলছি কেন জাঙ্কুক ভাই, আমি তো জাস্ট সেটাতে, আর কোনো কথা নয়। ফুপি ওকে রুমে নিয়ে যাও। জাঙ্কুক চায় না সবাই এই বিষয় নিয়ে চিন্তা করুক। অন্যদিকে কাই এত সহজে ধর্মীর যাওয়ার পাত্র নয়। সে সুযোগ বুঝে একদিন থেকে তাদের বাড়ি থেকে অপহরণ করলো। দেখে একটা পরিত্যক্ত গোদামে বেঁধে রেখে কাই জাঙ্কুকে ফোন করলো। তোর কলিজাকে ধরে এনেছি জাঙ্কুক, দেখি আজ তোকে কে বাঁচায়। জাঙ্কুক বাড়ির কাউকেই এটা বুঝতে দেয়নি তে কিডন্যাপ হয়েছে। সে নিজে পুরো ব্যাপারটা সামনে নিল। ফোন পাওয়া ঠিক 10 মিনিটের মাথায় জাঙ্কুক সেখানে পৌঁছালো। তার হাতে কোনো অস্ত্র ছিল না, কিন্তু তার চোখে ছিল মারাত্মক সাইকোপ্যাথিক শান্ত ভাব, যা যে কোনো অস্ত্রের চেয়েও ভয়ানক। এই হাসতে হাসতে বলল, ওয়েল ডান চাহিয়েন মিস্টার জিয়ন জাঙ্কুক, ওয়েল ডান চাহিয়েন মিস্টার জিয়ন জাঙ্কুক, আজ তোর খেলা শেষ। জাঙ্কুক পর থেকে একটা লাইটার বের করে চালিয়ে বলল, তুই আমার সম্পত্তি ছুঁয়েছিস কাই, আর এই চাহিয়ান মিস্টার জিয়ন জাঙ্কুকের জিনিসে যারা হাত দেয়
তাদের এই দুনিয়ায় থাকার অধিকার নেই। পরে কয়েক সেকেন্ডে সেখানে যা ঘটলো তাতে চোখ বন্ধ করে শুধু অনুভব করলো জাঙ্কুক যেন এক রক্ত পিপাসু দানব। কায়া তার লোকজনকে নির্মমভাবে পিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিল সে। কাই যখন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ঘুমাচ্ছিল, জাঙ্কুক তার বুকের উপর পা দিয়ে দাঁড়ালো। শাসন আর ভালোবাসার শেষ পরিণতি সব শেষ হওয়ার পর জাঙ্কুক তের দিকে এগিয়ে এলো। তে তখনও ভয় কাঁপছে। জাঙ্কুক কোনো কিছু না ভেবে থেকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। তে টুকে কেঁদে উঠে বলল, আমার আমার খুব ভয় করছিল জাঙ্কুক ভাই, খুব খুব ভয় করছিল। জাঙ্কুক তের চুলে হাত বুলিয়ে দিতে দিতে আবার সেই চেনা থমকে শুয়ে বলল, ভয় পাওয়ারই কথা, এত বোকামি আমি আমার লাইফে দেখিনি। যখন জানিসই তোর সাথে এই জাহিয়াত মিস্টার জন জাঙ্কুক আছে, তখন ভয় পাওয়ার কি আছে বলতো? এবার চল বাড়িতে, আজ আবার নিয়ম ভাঙার ছিল, তোকে শাস্তি পেতে হবে। জাঙ্কুকের বুকে চড়া ধকপকানি শুনতে পেল। সে জানে এই লোকটা একটা সাইকো, তাকে সারা জীবন এইভাবে বোকাচোকা আর শাসনেই রাখবে। কিন্তু এই ভয়ানক শাসনের আড়ালে লুকিয়ে আছে তের সঙ্গে এক পৃথিবীর দীর্ঘ অন্ধ আর পজিটিভ ভালোবাসা। দুদিন পর তে একটা নীল রঙের শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়েছিল। স্যাম রুমে ঢুকে দরজা আলতো করে নক করে দিল। আয়নায় তের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, শাড়িটা কেন পরেছিস জান? আজকে তো লিসাদের বাসায় একটা পার্টি আছে, আম্মু বললো পড়তে। তে একটু থতমতে খেয়ে বলল। স্যাম পেছন থেকে তের কাঁধে হাত রাখলো। তার হাতের মোটাটা শক্ত হতে লাগলো, যাতে কিছুটা ব্যথিত করলো। স্যাম নিচের স্বরে বলল, তোকে ইংলিশ শাড়িতে বড্ড বেশি সুন্দর লাগছে রে তে। আর আমি চাই না আমার এই সুন্দর পরিটাকে বাইরের কোনো কাপড় দেখুক। দেন তুই কোথাও যাচ্ছিস না। কিন্তু জাঙ্কুক ভাই, সবাই রেডি। আমি বলেছি না তুই যাবি না? জাঙ্কুকের গোড়াটা হঠাৎ করে কুমড়ার হিংস্র হয়ে উঠলো। ও ড্রয়ের থেকে একা ধারালো কাঁচি বের করে তের চোখের সামনে ধরলো। তে ভয় চোখ বন্ধ করে ফেলে। ও ভাবে জাঙ্কুক হয়তো ওকে আঘাত করবে, কিন্তু না, জাঙ্কুক খাটের উপর রাখা তের শাড়ি, ম্যাচিং করা ব্যাগ আর অন্যান্য জিনিসপত্রগুলো কুচি করে কেটে ফেললো। এরপর কাঁচিটা ছুঁড়ে ফেলে তেকে জড়িয়ে ধরলো জাঙ্কুক। তের ঘাড়ে মুখ গুছিয়ে নরম গলায় বলল, কাঁদিস না সোনা, আমি তোকে বড্ড ভালোবাসি। তুই বড্ড পোকা পাখি, বুঝিস না কেন আমি শুধু তোকে আমার নিজের ঘুরিয়ে রাখতে চাই। লক্ষ্মী মেয়ের মতো ঘরে বসে থাক। জাঙ্কুক প্রতিদিন থেকে বোঝাতো যে ও বাইরের পৃথিবীর জন্য উপযুক্ত নয়। ও তের মনে এই বিশ্বাসটাই গেঁথে দিয়েছিল যে জাঙ্কুক ছাড়া এই পৃথিবীতে অন্য কোনো আপনজন নেই, কেউ তাকে বুঝবে না। একদিন তে লুকিয়ে ওর এক বান্ধবীর সাথে দেখা করতে যাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু ও জানতো না ওর ঘরে জাঙ্কুক অনেক আগেই গোপন ক্যামেরা আর ওর ফোনের ট্র্যাকার বসিয়ে রেখেছে। তে যখন বাড়ির মেন গেটে বের হতেই যাবে, ঠিক তখনই জাঙ্কুক একটা কালো গাড়ি নিয়ে ওর সামনে এসে ব্রেক করলো। গাড়ি গ্লাস নামিয়ে জাঙ্কুক হাসলো। সে হাসিতে কোনো রাগ ছিল না, ছিল এক চরম তৃপ্তি। কোথায় যাওয়া হচ্ছে আমার বোকা পাখি? তে থতমটা খেয়ে বলল, আমি একটু লাইব্রেরিতে যাচ্ছিলাম। জাঙ্কুক গাড়ি থেকে নেমে তের খুব কাছে এসে দাঁড়ালো। ওর পকেট থেকে তের বান্ধবীর সাথে করা চ্যাটের প্রিন্ট আউট বের করে তের গালে আলতো করে টোকা দিল। তুই ভেবেছিস তুই আমার চোখ ফাঁকি দিতে পারবি? তোর প্রতিটি নিঃশ্বাসের খবর আমি রাখি রে। তুই বড্ড বোকা, নিজের বুদ্ধিতে চলতে গিয়ে বারবার ধরা পড়ে যাস। এবার বল কি শাস্তি দেওয়া যায় তোকে? তুই ভয়ে কাঁপতে কাঁপতে বললো, জাঙ্কুক ভাই, আমাকে বলো না। জাঙ্কুকের চিবুকটা চিপে ধরে চোখের দিকে তাকালো। ওর চোখে তখন একাধারে তীব্র ভালোবাসা আর পাগলামি। আমাকে বলবো না, কিন্তু শাস্তি তো পেতেই হবে তোকে। আর সারা রাত তুই তোর ঘরের বেলকনি থেকে চাঁদের দিকে তাকিয়ে থাকবি আর ভাববি তুই শুধু আমার, শুধুমাত্র এই জীবন জাঙ্কুকের। অন্য কারো কথা ভাবলেই তোর এই জাঙ্কুক ভাই সাইকো হয়ে যেতে পারে। তে রুমে গিয়ে জানলার গ্রিল ধরে দাঁড়ালো। ও জানে ওর জাঙ্কুক ভাই ওকে এক অদৃশ্য খাঁচায় বন্দি করে ফেলেছে। এই বন্দিত্বের কোনো স্বাধীনতা নেই। প্রতিদিন ও জাঙ্কুকের কাছে বোকা বনে যায়। ওর সব চাল ধরে ফেলে জাঙ্কুক। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তে এখন আর এই খাঁচা থেকে বের হতে চায় না। জাঙ্কুকের এই তীব্র ভয়ঙ্কর এবং সাইকোপ্যাথিক ভালোবাসাটার সাথে যেন তের রক্তে মিশে গেছে। ও বুঝে গেছে যখন যতবার ওকে বোকা বানাবে ও ততবারই জাঙ্কুকের ভালোবাসার জালে আরো গভীরভাবে জড়িয়ে পড়বে। তো এইসব চাঁদের দিকে তাকিয়ে এমন ভাবছিলই, হঠাৎ পেছন থেকে আবার দুটো চেনা হাত এসে তেকে শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুক কানে ফিসফিস করে বলল, সারা জীবন এভাবে আমার কাছে বোকা হয়ে থাকবি তো আমার চান?
তেজ চোখ বন্ধ করে জাঙ্কুকের বুকে মাথা রেখে ফিসফিস করে উত্তর দিল, হ্যাঁ সারা জীবন। আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। আমিও আপনাকে অনেক ভালোবাসি জাঙ্কুক ভাই, অনেক অনেক বেশি ভালোবাসি আমার প্রাণ পাখিটা জাঙ্কুক ভাই। অতবার জাঙ্কুক তে ঠোঁটে নিজের ঠোঁট ডুবে দিল আর সফটলি কিস করতে শুরু করলো। তেও কিসটাকে ব্যাক আপ করলো।